ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রবিবার ৭ জুন বিকাল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। জাতীয় শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে ১ মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত পরিচালনা করেন এবিএম আশরাফ উদ্দিন নিজাম। অধিবেশনের আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মুসলিম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া বিএনপির সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম.এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি.এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ কায়সার, আবু নূর মোহাম্মদ বাহুল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মোহাম্মদ শামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।